আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আলু দিয়ে পাঙ্গাস মাছ। তো প্রথমে আমি কড়াইয়ের ভেতরে একটু তেল দিয়ে মাছটা ভালো করে ভাজিয়ে নেব। সেজন্য কড়াইয়ের ভেতরে তেলটা দিয়ে মাছটা চুলার উপরে এভাবে ফ্রাই করতেছি। আর এখানে আমি আলু আর পেঁয়াজ আগে কেটে রেখেছিলাম, সেটা আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। সেজন্য পাঙ্গাস মাছটা ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো হয়, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। পাঙ্গাস মাছে কাঁটা থাকে না, বাচ্চারা এটা খেতেও চায় অনেক বেশি। আর আমি আমার ছাপন তাহসিনাকে তো পাঙ্গাস মাছটাই খাওয়াই। তারপর আমি আরেকটা কড়াইয়ে একটু পেঁয়াজ তেল দিয়ে ভাজি করে নিচ্ছি। ওখানে আমি আলুটা কষিয়ে নিব সেজন্য। তো প্রথমেই আমি একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এগুলো দিয়ে নিচ্ছি। এগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর পেঁয়াজটা একটু বাদামি কালার করার জন্য অপেক্ষায় থাকবো। তো আমি আমার মশলাগুলো দেওয়া শেষ। এবার আমি একটু পানি দিয়ে সেটা ভালো করে কষিয়ে নেব। মশলাও আমি একটু কষিয়ে নিই। তো মশলা কষানো শেষ হলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো ওইটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ হলে আমি ওর ভিতরে আমার রেখা আলু কুচি সেটা দিয়ে দিব। কেটে রাখছিলাম আলু কুচি, আগে আমি সেই আলু কুচিটা ওর ভিতরে দিয়ে দিব। আলু কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এটা এখন ভালো করে কষাবো। কষানোর মধ্যেই কিন্তু মানে রান্না করারটা স্বাদ, কারণ যত কষাবো ততই ভালো হবে, কষানোর মধ্যেই স্বাদ। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আমি একটুখানি পানি দিব। পানি দিয়ে এটা আরেকটু ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নিব। তো আমি এখানে একটুখানি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নাড়াচাড়াটা করে আমি ওখানে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে দিব। আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, কারণ কিছুদিন হলো অনেক বৃষ্টি ছিল। অনেক বিরক্ত হয়ে গিয়েছি বৃষ্টির জন্য। তো আজকে একটু রোদ বের হয়েছে, মনটাও ভালো লাগছে। কারণ বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি বিরক্ত। আরও ছোট বাচ্চা আছে, তারা বৃষ্টির মধ্যে ঘরে থাকতে চায় না। তো আমার কষানো শেষ হয়ে গেছে। কষানো শেষ হয়ে গেলে আমি ওর ভেতরে একটু ঝোল দিয়ে দিব। তারপর আমি এখানে পানি দিব। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে এখানে ঢেকে দিব। তারপরে আমার মাছটা ওর ভেতরে দিয়ে আমার রান্না এবার শেষ করব। তো দেখুন আমার পাঙ্গাস মাছ আলু দিয়ে, আপনারাও
করতে পারেন। তারপর আমি আমার ছেলে মেয়ের জন্য এখানে একটু সুজি রান্না করতেছি। সুজিটা চুলার উপরে দিয়েছি, একটু দুধ, সামান্য চিনি, সামান্য একটু লবণ দিয়ে আর সুজি দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। ওরা সুজি ঢিলা খেতে চায় না, মানে ঢিল খাবে না, শক্ত খাবে, আঠা আঠা, চামচ দিয়ে খাবে। তো সেজন্য একটু ভালো করে নাড়াচাড়া করে টাইট করতেছি। আর সুজি কিন্তু রান্না করার পরে রেখে দিলে এমনিতেই টাইট হয়ে যায়। তো আমার এই যে দেখতে পাচ্ছেন সুজি হয়ে গেছে, ওদেরকে এবার খাইয়ে দিব। তো আমি এখানে সুজিটা নামিয়ে নিব এখন। নামিয়ে নেওয়ার পরে ওদেরকে খাইয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি নতুন এসেছি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।